আসসালামু আলাইকুম। হোমি হেলথ টিপসের এই পেজে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ আমরা বেড়াতে এসেছি পটুয়াখালী জেলার কুয়াকাটা সমুদ্র সৈকতে। তো মনটা আসলে খুব ভালো লাগছে, আনন্দ ঘন মুহূর্তে আসলে খুব ভালো লাগছে। সমুদ্রের কলকলানি সাউন্ড পাওয়া যাচ্ছে, সত্যি এটা একটা মনোমুগ্ধকর দৃশ্য। তো এই যে পয়েন্টে দাঁড়িয়ে আছি এটাকে সম্ভবত কালুয়া চর বলা হয়। এখানে সূর্যোদয় খুব ভালোভাবে দেখা যায়, সেজন্যই আসলে এসেছি এখানে। কিন্তু আজ সত্যি কপালটা খারাপ, আকাশে মেঘলা থাকার ফলে সূর্য উদয় আসলে দেখা যায়নি। এই যে দেখতেই পাচ্ছেন কিছুটা কুয়াশা। আর আমার পিছনে যেটা দেখা যাচ্ছে সেটা হলো ঝাউবন। বিস্তৃত জায়গা নিয়ে এখানে ঝাউবন আছে। এখানে লোকমুখে যেটা শোনা গেল, শ একর জমি আছে এখানে। শ একর জমি, আর সকল জমিটাতেই ঝাউ গাছ লাগানো, এবং ঝাউ গাছ অনেক পুরানো বলেই মনে হচ্ছে, বড় বড় গাছ। তো যাই হোক, আসলেই খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। সকালবেলার এই হিমেল বাতাসটাও আসলে খুব স্বাস্থ্যকর এবং ভালো লাগার মতো একটা বিষয়। তো বন্ধুরা, আরেকটি বিষয়, এই কুয়াকাটা সমুদ্র সৈকতকে আসলে যেটা বলা হয় সেটা হলো কি সমুদ্র কন্যা বলা হয়, সমুদ্র কন্যা। তো আমার জানা নাই যে সমুদ্র কন্যা যদি থাকে তাহলে আসলে সমুদ্র পুত্র বলা হয় কোনো সমুদ্র এরকম সৈকত আছে কিনা। আপনাদের যদি জানা থাকে যে সমুদ্র কন্যা আছে, আবার সমুদ্র পুত্রও আছে, এরকম যদি আপনাদের জানা থাকে, আর সেটা কোনটা, সেই সমুদ্র পুত্র কোন বীজকে বলা হয়, এরকম যদি আপনাদের জানা থাকে তো অবশ্যই কমেন্টে লিখবেন। তো ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর সুস্থ থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। সুন্দরবন ভোরবন থেকে তোমার লেখা আছে, সেখান থেকে ডান দিকে আছে ওর আমগাছটার আগে যে বস্তাপাড়া একটা নিচে নামতো আগে